নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ডুরান্ড কাপ আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে বলতে হয়। তো সেই ডুরান্ড কাপ তোমরা কিভাবে দেখতে পাবে, ডুরান্ড কাপের টিকিট তোমরা কিভাবে পাবে, এছাড়া ইস্টবেঙ্গল শিবিরে কি খবর বেরিয়ে আসছে, ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কজন বিদেশিকে খেলানো যাবে, কোন প্লেয়ারদের সাইন করানোর কথা এখনও ভাবছে থাংবয় সিংটো, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলবে। তো ইস্ট বেঙ্গলের যে ডুরান্ড কাপের সূচি রয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ইস্ট বেঙ্গল কিন্তু তারা প্রথম ম্যাচ খেলবে 23 তারিখে। তারা কিন্তু তাদের ঘরের মাঠেই বলতে পারো, ওয়াইবিকে স্টেডিয়ামেতে খেলা রয়েছে। বিকেল 5:30 থেকে খেলা হবে, 4:30 থেকে কিন্তু কিছু অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো হবে, এবং খেলা একদম যেটা শুরু হবে সেটা 5:30 থেকে। তো ইস্টবেঙ্গলে তারপরে পরবর্তী যেটা ম্যাচ রয়েছে সেটা হচ্ছে 6ই আগস্ট এবং 10ই আগস্ট। তো ইস্টবেঙ্গলকে প্রথম ম্যাচ খেলার পর অনেকগুলো দিন কিন্তু মাঝখানে ইস্টবেঙ্গল সময় পেয়ে যাচ্ছে। তো সেই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ইস্টবেঙ্গলের জন্য, কারণ কি এখনও পর্যন্ত শুধুমাত্র গ্রিক সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ডিয়ামান্টাকোসকে রেজিস্টার করানো হয়েছে ডুরান্ড কাপের জন্য। বাদবাকি বিদেশিদের মধ্যে কিন্তু এখনও মেডিকেল টেস্ট কিছু প্লেয়ারের বাকি রয়েছে, কিন্তু যতটা চেষ্টা করানো হচ্ছে রাশিদকে কিন্তু আজই রেজিস্টার করিয়ে নেওয়া। তো রাশিদ এবং ডিমিকে হয়তো প্রথম ম্যাচে ব্যবহার করা যাবে। ক্রেসপোরও কিন্তু যেটা শোনা যাচ্ছে তাকেও রেজিস্টার করাতে চলেছে প্রথম ম্যাচের আগেই। কারণটা কি, যে ক্রেসপোর মতন একজন প্লেয়ার, রাশিদের মতন প্লেয়ারকে যদি একসাথে খেলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্রথম ম্যাচে একটা নতুন কম্বিনেশন গড়ে তুলতে পারবে ইস্টবেঙ্গল। এবং বাদবাকি প্লেয়ারদেরও কিন্তু মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। সেই কারণেই কিন্তু কালকে কেভিন সিবিলে কথা বলো বা সাউল ক্রেসপোর কথা বলো বা মিগুয়েলের কথা বলো, তারা প্র্যাকটিস করেনি। তো দেখা যাক, তাদের রিপোর্ট এসে গেলে কিন্তু কাদের রেজিস্টার করাবে প্রথম ম্যাচের জন্য সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আশা করা যাচ্ছে সমস্ত বিদেশি প্লেয়ারদেরই কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচের আগেই রেজিস্টার করিয়ে নেবে যারা এখনও পর্যন্ত কলকাতায় এসে পৌঁছেছে। তো ডিমি প্রথম ম্যাচে থাকছে এটুকু বোঝা যাচ্ছে, সঙ্গে রাশিদ এবং সাউলও থাকছে, এরকমটাই ইঙ্গিত মিলছে। তো এবার যদি আমরা ডুরান্ড কাপ দেখবে কিভাবে সেই নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনই এই প্রশ্ন আসছে যে ডুরান্ড কাপ আমরা দেখব কিভাবে। দেখো, ডুরান্ড কাপ টিভিতে দেখানো হবে। টিভিতে যাদের সোনি স্পোর্টস 2 চ্যানেল রয়েছে সেই সোনি স্পোর্টস 2 চ্যানেলেই কিন্তু একমাত্র টিভিতে দেখানো হবে। এছাড়া মোবাইলে যদি বলো তো সেক্ষেত্রে সোনি লিভ যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা থেকে তোমরা দেখতে পাবে, কিন্তু সেখানে সাবস্ক্রিপশন নিতে হবে, ফ্রিতে কিন্তু দেখানো হবে না। আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে সমস্ত খেলা দেখার ব্যবস্থা আমরা যেরকম করে দিয়ে থাকি সেটা কিন্তু চেষ্টা করব ডুরান্ড কাপেও করার। তো যারা আসছো নতুন, একটু সাবস্ক্রাইব করে রেখো। এবং আরও একটা কাজ তোমাদের আরও একবার শেয়ার করে দিচ্ছি, যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু নয়, হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন হয়েছে। আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজেও তোমরা জয়েন থেকো, তাহলে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট, ডুরান্ড কাপে খেলা দেখার সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করছি খুব একটা তোমাদের অসুবিধা হবে না। তো যারা যারা নতুন আসছো সাবস্ক্রাইব কিন্তু করে রেখো, তাহলেই কিন্তু সমস্ত ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এবার যেটা আমরা মেন বিষয় নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গল কিন্তু এখনও বেশ কিছু সাইনিং করাবে কোচের পরামর্শ মেনে, এবং যেরকমটা ম্যানেজমেন্ট চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে সেই দিকে কিন্তু ইস্টবেঙ্গলের রাইট ব্যাকের যেরকম সন্ধানে রয়েছে, সঙ্গে রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার পজিশনের জন্য ইস্টবেঙ্গল কিন্তু আরও একবার ঝাঁপাতে চলেছে। 24 বছর বয়সী রাইট মিডফিল্ডার, রাইট ব্যাক, এমনকি রাইট উইং পজিশনের প্লেয়ার আব্দুল রবি হায়দ্রাবাদ এফসির সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু 1.4 CR। এবার তার এতটাও কিন্তু স্যালারি সে হায়দ্রাবাদে পায় না। এবার হায়দ্রাবাদ এখনও পর্যন্ত তারা কি করবে তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তাদের দলের নাম পরিবর্তন হবে, অনেক কিছু চেঞ্জেস হবে। তো রবি একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রবি চাইছে যে নতুন কোনো জায়গাতে সাইন করাতে, এবং থাংবয় সিংটোর আন্ডারে আব্দুল রবির খুব ভালো পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে। তো নতুন করে কিন্তু আব্দুল রবির ব্যাপারে ইস্টবেঙ্গল আরও একবার যেতে চলেছে বলেই শোনা যাচ্ছে, এবং
আব্দুল রবি নো ডাউট একটা ভালো প্লেয়ার, যেরকম তার গতি রয়েছে, তার বডি স্ট্রাকচার অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক ভালো। আমি তো বলবো সায়ন আমানের থেকেও কিন্তু বডি স্ট্রাকচার অনুযায়ী খুবই ভালো, এবং আইএসএলে হায়দ্রাবাদের হয়ে কিন্তু অলরেডি তার ম্যাচ খেলা হয়ে গেছে। আইএসএলে 72টা, সেখানে 1টা গোল 4টে অ্যাসিস্ট রয়েছে। ভার্সেটাইল প্লেয়ার হিসাবে কিন্তু সে দারুণ অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে পারে। তো কথাবার্তা আবারও নতুন করে শুরু হয়েছে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক এই বিষয় নিয়ে পরবর্তী সময় আর যা যা আপডেট বেরিয়ে আসবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি টিকিটের আপডেট নিয়ে কথা বলি, অনলাইন টিকিট তোমরা বুকমাইশো থেকে এবং অফলাইন টিকিট তোমরা ওয়াইবিকের যেখান থেকে টিকিট রিডিম করা যায় সেখানেই তোমরা পেয়ে যাবে। এছাড়া ইস্টবেঙ্গল গ্রাউন্ডে চলে গেলেও কিন্তু তোমরা ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট পেয়ে যাবে। তো যারা যারা ভাবছো যে টিকিট কিভাবে পাবো, অনলাইন কাটার থেকে চলে যাও, অফলাইন অ্যাভেলেবেল রয়েছে, বা অনলাইন যারা কেটে নিয়েছো রিডিম করে নাও। ম্যাচের দিন কিন্তু কোনো রকমভাবে টিকিট রিডিমের কোনো রকম অপশান নেই। ম্যাচের আগের দিন পর্যন্ত অর্থাৎ আজ এবং কাল তোমরা যারা যারা এখনও টিকিট রিডিম করোনি রিডিম করে নাও। ম্যাচের দিন সমস্যায় পড়তে হতে পারে, যেহেতু অফিসিয়াল কোনো আপডেট নেই যে ম্যাচের দিনও টিকিট রিডিম করা যাবে। তো যারা যারা এখনও রিডিম করোনি তারা কিন্তু টিকিট রিডিম করে নিও। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি সিএফএল নিয়ে কথা বলি, তো 26 তারিখে কলকাতা ডার্বি রয়েছে, হাতে মাত্র কটা দিন রয়েছে। তো সেক্ষেত্রে বিনো জর্জ চাইছে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে কিন্তু এই ডার্বি ম্যাচ খেলানোর জন্য। এবার এখনও পর্যন্ত সেই ক্ষেত্রে অস্কার ব্রুজনের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও অস্কার ব্রুজন জানিয়েছে যে সিএফএল এর থেকেও আমার কাছে ডুরান্ড কাপটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ফুটবলার গিয়ে যদি ইনজিওর্ড হয়ে যায়, যদি দীর্ঘদিনের জন্য চোটের কারণে সে ছিটকে যায়, সেটা কিন্তু আমাদের ডুরান্ড কাপের জন্য খুবই সমস্যার ব্যাপার হবে। তো সেক্ষেত্রে ভাবনা চিন্তা করেই এগোনো ভালো। এবার ইস্টবেঙ্গলের এই বছরের যদি বলি আমরা, সিএফএল খুব একটা ভালো যাচ্ছে না, কারণ ইস্টবেঙ্গল অনেক রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য প্লেয়ার নিয়েছে, সেই কারণে তারা এখনও ঠিকঠাক কম্বিনেশন গড়ে তুলতে পারছে না। তো সেই কারণেই এরকম প্লেয়ার চাইছে। এবং এর সাথে সাথে শোনা যাচ্ছে একজন নয় 2জন প্লেয়ারকে কিন্তু বিনো জর্জ সে কিন্তু নিয়ে এসেছে। একজন কিন্তু স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, যে কিন্তু কেরালা থেকে এসেছে বলেই শোনা যাচ্ছে। এর আগে ভিষ্ণু জেসিনের মতন প্লেয়ারকে কেরালা থেকে এনে যথেষ্ট তারা সফল হয়েছিল। তো সেরকম একজন কেরালা স্ট্রাইকারকে কিন্তু নিয়ে আসা হয়েছে রিজার্ভ টিমের জন্য, যদিও এখনও তার সঙ্গে অফিসিয়াল চুক্তিপত্র করা হয়নি। সেই কাজ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে, কিন্তু থাংবয় সিং তো সেই ব্যাপার নিয়েও কথাবার্তা বলছে যাতে তাকে সাইন করিয়ে নেওয়া যায় এবং সিএফএল এর জন্য রেজিস্টার করানো যায়, সেই দিকে চেষ্টা চালানো হচ্ছে। এবং এর সাথে হায়দ্রাবাদের দলে একজন গোলকিপার ছিল, সেই প্লেয়ারকে নিয়েও কিছুদিন আগে আপডেট শেয়ার করেছিলাম। সেও কিন্তু রীতিমতন ইস্টবেঙ্গল সিনিয়র দলের সঙ্গেও কিন্তু ট্রায়ালে রয়েছে, সে প্র্যাকটিস করছে, তাকেও কিন্তু রিজার্ভ টিমের জন্য ভাবনা চিন্তা চলছে। তো এই 2জন প্লেয়ারকে কিন্তু সাইন করাতে চলেছে, একজন হায়দ্রাবাদের প্লেয়ার আর একজন কিন্তু কেরালার প্লেয়ার। এছাড়া আব্দুল রফির দিকেও নজর রয়েছে, তাকেও কিন্তু সাইন করানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো ওভারঅল কিন্তু এখনও বেশ কিছু সাইনিং হবে সেটুকু আমরা বুঝতে পারছি, সেই দিকে আমাদের নজর থাকবে। আর এছাড়া যে সমস্ত লেটেস্ট আপডেট আসবে সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যেমন দেওয়া হবে বলছি, একটুখানি সেখানে জয়েন থেকো, তাহলে সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। আজও কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন রয়েছে বলে শোনা যাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করছিল অনুশীলন হবে কি? হ্যাঁ, আজকে অনুশীলন হবে, আজকাল 2 দিনই অনুশীলন হবে। এবার আজকে থেকে খুব সম্ভবত আর ওই ওপেন ডোর অনুশীলন হবে না, আজকে থেকে পুরোপুরি ক্লোজ ডোর হবে, কারণ আর মাত্র 2 দিন সিচুয়েশন প্র্যাকটিস, টিম কম্বিনেশন গড়ে তোলার জন্য কিন্তু যতটুকু নিরাপত্তা রাখা যায় সেই চেষ্টাই চালানো হবে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক, যা আপডেট থাকবে পরবর্তী সময় শেয়ার করে নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।